গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু একটা প্রবলেম আছে কি আজকে হাতে নিয়েই ফোনটা নিয়ে রয়েছি আর ব্লগিংটা এরকমই করতে হবে। কেন কি ট্রাইপড আমার এখনও ঠিক হয়নি, ওটা মনে হয় আমার নতুনই কিনতে হবে। ট্রাইপড ঠিক হয়নি। তো এখন বাজে প্রায় 11:15। হ্যাঁ, 11:15 বাজে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। রান্নার জন্য দেখো কী কী গোছায় রেখেছি। রান্না করবো, তাড়াতাড়ি বসা দেবো রান্না। এই যে ডিম আলু রান্না করব, টমাটার টক করব আর ডাল করব, ব্যাস। আর আদি তোমাকে দেখাচ্ছি আদি কী করছে। আদি করছে ডাস্টিং। ও বাড়ি থাকে, ওকে বলি আমি ডাস্টিং করতে, তোমার দেখাচ্ছি দাঁড়াও। আদি ডাস্টিং করছে, দেখো আমার ছেলেটা, আমার লক্ষ্মী ছেলে পুরো ডাস্টিং করছে, কাঁচ বেড়া কলিন দিয়ে সাফ করছে। লক্ষ্মী ছেলে মানে বলে বলে লক্ষ্মী ছেলে বানানো হচ্ছে। না বললে কিছু করতে চায় না, বললেই করে। হ্যাঁ দি, হ্যাঁ না। এটা অ্যাকচুয়ালি না অনেক কালো কালো হয়ে গেছিলো, তো এটা দেখো এইসব জায়গা আমি সব পরিষ্কার করবো। এই যে নাইটিটা রাত্রে পরেছিলাম, তো এখানেই খুলে রেখে দিয়েছি দেখো। আর এটা হচ্ছে আদির গামছা। আর এইগুলো ব্যাগ তো এখানেই থাকবে, ব্যাগ এই যে টেডি বিয়ারগুলো এখানেই থাকবে, ডল, কেন কি মিষ্টি সব ছেড়ে দিয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি। এ দেখো এলিফ্যান্টের পুরো গলা ছেঁড়া, এর পুরো চোখ ছেঁড়া, আর ডলের পুরো হাত ছেঁড়া। দেখো ও কোনো কিছু রাখে না, সব ছেড়ে পুড়ে ফেলে দেয় মেয়ে আমার। তাই এ দেখো ফিশের আমি না, এত গরম না তো লাইটটা বন্ধ করে রেখেছি, শুধু আমি যে ফিল্টারটা ওটা চালু করে রেখেছি, গরমে লাইটটা বন্ধ করে রেখেছি। যেমনি লাইট জ্বললে আমাদের গরম লাগে, আমার ফিল হয় কি এদেরও তো গরম লাগে মনে হয়, এর জন্য আমি লাইটটা বন্ধ করে রেখে দিয়েছি। পরে জ্বালাবো, বেশিরভাগ সন্ধ্যের সময় জ্বালাই। নাইটিটা রেখে দিই। এই রুমটা দেখো, আমার রুমটা ঠান্ডা থাকে, একদম ঠান্ডা থাকে রুম। নাইটিটা রেখে দিই এখানে, এটা পরবো রাত্রিরে শোয়ার সময়। সকালে উঠে পর খুলে দিয়েছিলাম এটা আমি। আর এই চাদরটা তোমরা কিছু মনে করবে না, এমনি হাতে রেখেই আমার ব্লগটা করতে হচ্ছে। 3 দিন হয়ে গেছে, ব্লগ না করলেও হয় না। তো যারা আমাকে সাপোর্ট করছে তারা বলবে আমি তো কিছু করি না, ব্লগ করি না, এখন এর জন্য আমার ব্লগটা এরকমই করতে হচ্ছে। চাদরটা একটু ঠিক করে নিই আর রান্না বসাবো এখনই। দেখি কি করে ফোনটা সেট করে রান্নাটা করা যায়, তোমাদের দেখানো যায়। খুব অসুবিধা হচ্ছে, আমি ফোনে এমনি হাতে ফোনে ফোনটা হাতে নিয়ে না ব্লগিং হয় না, আমার কাছে করতে পারি না আমি। তো চলো, চেষ্টা তো করতেই হবে, কিছু না কিছু করতেই হবে। চলো, লাইটটা বন্ধ করে দিলাম, দরজাও বন্ধ করে দিলাম। তো চলো বন্ধুরা, রান্নার গোছাই নি, তারপরে বাসন কোসনও আছে, ধুতে হবে। আদি ডাস্টিংই করছে। চলো তাড়াতাড়ি ফোনটা আমি কোথায় রাখবো সেই চিন্তা করছি। দেখো এই যে রুটি বানিয়েছিলাম, তেলটা রেখে দিই রিফাইন্ড। এই ঘি আমি দেখো বাড়িতেই বানাই, তোমাদের দেখিয়েছে না আমি ঘি বাড়িতেই বানাই। ফোনটা যে কোথায় রাখবো, এখানে রাখি, দেখতে পারবে, দেখি। হ্যাঁ ঠিক আছে, চলছে, ঠিক আছে। হাজব্যান্ডের জন্য আবার ডিম অমলেট করে সবজিতে ঢালতে হবে, তরকারিতে ঢালতে হবে। ও সেদ্ধ ডিম বেশি একটা পছন্দ করে না, তো অমলেট করবো একটা ডিমের। পেঁয়াজ রসুন আদা ঝাল এগুলো বেটে নিয়েছি। আর কোন ডাল বানাবো সেটা চিন্তা করছি। ডাল বসাই দিয়ে আগে ডাল করব মুগ ডাল। আদি বছর মুগ ডাল খাবে।
ডালটা ভেজে নেবো একটু তেল দিয়ে। বোতলটা পড়ে গেছে, দেখ উঠতে এমনি করে কেন উঠিস? পা উপরে রেখে ওঠ না। এত তেল বাঁচা বাঁচা খাই, তাও হাজবেন্ড বলে তুমি কত তেল খাও, তুমি কত তেল খাও। সব এত গরম লাগছে, তোমাদের কি বলবো, অনেক গরম। সকালে উঠে আমি বাসি কাপড় টাপড় তো ছেড়ে নিই, বাট স্নান করি না, কেন কি এই রান্না বান্না করে আবার সেই গরম, তোমরা দেখতে পাচ্ছ সব জায়গাতে ঘামানো, একদম ঘামিয়ে চুপে চুপে রয়েছে পুরো। তো এই দেখো বন্ধুরা, আমি রান্না বসাই দিয়েছি, আদি স্নান করে নিয়েছে, এখন যাবে মিষ্টিকে আনতে, তাই তাড়াহুড়ো করেই রান্না করছি। যা গরম পড়ছে আর ভালো লাগে না, বলো কি করব, করতে তো হবেই। এ দেখো ডিমের ঝোল হচ্ছে পাতলা কাঁচা ঝাল দিয়ে, কোনো এতে আমি গুঁড়ো ঝাল দিইনি, এটা একটু জাল হবে, ফির গরম মশলা দেবো এতে। আর ওই যে অমলেট দেখছো তোমরা, ডিম ঢেলে দিয়েছি, পাতলা ঝোল হবে, পেঁয়াজ রসুন আদা দিয়ে এটা পাতলা ঝোল করছি। এ দেখো, হ্যাঁ এত হালকা রং না, এই ফোনে দেখা যাচ্ছে একটু গাঢ়ই রং আছে, হলুদটা বেশি আছে। আর এখনই এতে করবো ডাল, সোমবার দেবো, দেখো কুকার পুরো খালি। ডালে দেবো তেজপাতা আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা নেই তো দেবো না, এই আর হিংও নেই দেবো না, এই দুটো দিয়েই করবো। পাঁচফোড়ন দিলেও ভালো ঘেরানো হয়, পাঁচফোড়ন আর তেজপাতা দেবো বাস। বন্ধুরা দেখো, একটু না তেঁতুল আছে, সে তেঁতুলটা না একটু রোদে দেবো, অনেকদিন হয়েছে রোদে দেবো, না দেখো তেঁতুল, কত তেঁতুল,
धूप में देना इसको थोड़ा, इमली को। गर्मी हो रही है आंटी, गर्मी में मर जाऊंगी मैं। এখানে অল্প অল্প রোদ লাগছে, বেশি রোদ লাগছেও না। কি রোদ বাইরে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে বিকাল 7টা বাজতে গেছে, 7টা বাজতে 10 মিনিট। আর আমি দুপুরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাস স্নান করে পুজো টুজো আগে স্নান করে পুজো টুজো দিয়ে ফের আমার হাজব্যান্ড আসছে, খেয়ে দিয়ে আমি রেস্ট করেছি। এখন বিকালবেলায় এই দেখো বসছি, এই যে দুধ নিয়ে মানে বানানা শেক নিয়ে মিষ্টি খাওয়া। দেখো মিষ্টির চুল বড়ো হয়ে গেছে, চুল কাটাতে হবে। আর মিষ্টি চুলটা ভালো করে রাখি না, তোমাদের বলেছি ওকে জঙ্গলি বানিয়ে থাকতে খুব ভালো লাগে, তো জঙ্গলি বানিয়ে থাকে, হ্যাঁ না? তোমার জঙ্গলি বানিয়ে থাকতে ভালো লাগে? ওই তো ওই যে জঙ্গলি লাগছে, দেখো তুমি জঙ্গলি লাগছো কি না? ওটা চুলটা ঠিক করে দাও তো, চুলটা ঠিক করে দাও একটু ভালো করে। ওই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, হ্যাঁ হয়েছে ঠিক? কই ঠিক হয়েছে চুল? হয়নি তো, জঙ্গলি বানা রয়েছে তুমি। ওই যে তো ওকে দুধ খাওয়াবো, তো ফোনটা বন্ধ করেই দুধ খাওয়াই, ফোনে রাখার জায়গা নেই কোনো জায়গায়, তোমাদের বলছি, একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের। তো চলো ওকে দুধটা খাইয়ে দিও। फटाफट फटाफट খেতে হবে, फटाफट फटाफट। এটা তাতে কি? এটা চার মতো না, এটা হরলিক্স আছে দাদার চকলেট वाला, আর বানানা আছে, মিল্ক আছে। না আছে, মিল্ক আছে। চুলটা ঠিক করে কেন রাখো না তুমি? এটা চুল ভালো করে রাখা হচ্ছে, হ্যাঁ? তোমার চুল টাকলু করা দেবো তোমাকে? না। কেন? पापा मिस्टी के टकलू कराएगा, ना रहेंगे बाल ना उड़ेंगे बाल। अच्छा ना, मेरी पायल में তোমার দ্বারা কিছু তুমি সব ফেলে দাও, সব ভেঙে দাও, চুড়ি দিয়ে পায়েল দিয়ে সব কিছু ভেঙে দাও তুমি। আচ্ছা চলো আমরা দুধ খাওয়াইনি, তারপরে সবার সাথে দেখা হবো, ঠিক আছে? কিছু বানাবো, কি বানাবো? ব্রেডের না ওই সাইডের যে অ্যাডজাস্ট থাকে ওইগুলো না কেটে রাখা রয়েছে, সেদিন মিষ্টি বানিয়েছিলাম ব্রেড দিয়ে, তো সেই অ্যাডজাস্ট দিয়ে আলু বয়েল করে ওর সাথে মাখিয়ে একটা পকোড়া টাইপের বানাবো, খাওয়া যাবে। তাই আলুগুলো বয়েল করছি। সাইকেল চালাবে তুমি? নিচে তো অনেক গরম বেটা।
এখনই অনেক গরম, অনেক গরম। আজকে আবার বাজারেও যেতে হবে, সবজি আনতে হবে। সবজি সব শেষ হয়ে গেছে। পেঁয়াজ আনতে হবে, আলু আনতে হবে, ঝাল আনতে হবে, সব কিছু আনতে হবে। এই দেখো কতগুলি ব্রেডের, मतलब সব ব্রেডেরই অ্যাডজাস্ট রয়েছে। এই দিয়ে বানাবো কাটলেটের মতনও বানানো যত বার বানাবো না, আমি পকোড়ার মতন বানাবো। আমি কাটলেট ওতে বেশি আলু লাগবে কাটলেট বানাতে হলে। একটু হাত দিয়ে না ম্যাশ করে নিচ্ছি এগুলো। কি করবো বলো, ট্রাইপডটা নেই এখন, আমার কিনতে হবে। তো এরকম করে আমার ভিডিও বানাতে হচ্ছে, কিছু করার নেই। ঠিক হচ্ছে না ওটা। এটা ইভিনিং স্ন্যাক্সের মতন হয়ে যাবে। গরমে কিছু ইচ্ছে তো করে না, তো ভেবেছি এটা ডেট এখনো ওভার হয়নি ব্রেডের। অ্যাডজাস্ট বি আমি খাই না, আমি কিছুতে ইউজ করি না, মানে ব্রেডের সাথে আমরা খেয়ে নিই। তখন কেটে রাখা রয়েছে তো আমি ইউজই করে নিই। বাচ্চারা খেয়ে নেবে নে, আমিও খেয়ে নেবানে। আর এতে কিছু দেব না, একটু গোলমরিচ গুঁড়ো দেব, একটু হলুদ, লবণ, গুঁড়ো গুঁড়ো ঝাল দেবো কিনা জানি না, এইসব দিয়ে মাখিয়ে বানিয়ে নেবো, বাস আর কিছু দেবো না। এই দেখো বানানো স্টার্ট করছি আমি। এটা এখানে রাখবো। এই যে ব্রেড ক্রাম্বস, ফোনটা যে কোথায় রাখবো সেটা বুঝে পাচ্ছি না। এই যে ব্রেড ক্রাম্বস, আগে কি করবো, এই যে আলু বয়েল করেছি এগুলোর মধ্যে দিচ্ছি। কি হবে জানি না কি বানবে। যে গোলমরিচের গুঁড়ো ঢেলে দিয়েছি, কর্নস্টার্চ, আর নেই ফিনিশ। কর্নস্টার্চ অল্প আছে। নুনও নেই এতে, নুন শেষ হয়ে গেছে ভিতরে, ডাব্বার ভিতরে। একটু ডালবো আমি এখন লবণ। এই যে আদি সন্ধ্যা দিচ্ছে, আমি বলছি তুই সন্ধ্যাটা দিয়ে দে। আর দেবো একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দেবো সামান্য অল্প, একটু গরম মশলা,
বাস এগুলো এখনই কি করবো, ম্যাশ। পেঁয়াজ भी দেওয়া যায় কিন্তু পেঁয়াজ নেই, শেষ হয়ে গেছে, বললাম তোমাদের পেঁয়াজ শেষ, এমনি বানাবো। এ দেখো মাখিয়ে নিয়েছি আমি, এখন এটা না বাস কোনো भी শেপ দিয়ে দেবো, লাইক গোল করলে গোল, এরকম আমি একটু লম্বা শেপ দেবো রোলের মতন, ওভাল ওভাল শেপ। এরকম মিষ্টি আর আদি গেছে সাইক্লিং করতে, ওরা নিচে গেছে সাইকেল চালাতে, এত গরম হাওয়া চলছে, মানা করছি কিন্তু যাবে, এখন 3-4 দিন হয়েছে যায় না, বাচ্চা হচ্ছে বলো কত সময় ঘরের মধ্যে বসে থাকবে, এর জন্য ওরা নিচে সাইকেল চালাতে, পার্কিংয়েই যাও। এটা আমি এখন এরকম বানায় রেখে দেবো, আদি আর মিষ্টি যখন আসবে তখন ভেজে ওদের দেবো। রাত্রে কিছু করবো না, দুপুরে ডাল ডিম করেছিলাম, টক সব রয়েছে, এখন ভাত করব কি রুটি খাবে সেটা শুনতে হবে, কি ভাত আটাও মাখা রয়েছে, ফোন করে শুনতে হবে হাজব্যান্ডের কাছে, তুমি ভাত খাবে কি রুটি খাবে, ভাত করতে হবে যদি ভাত খাবে তো, আর যদি রুটি খায় তো রুটির তো আটা মাখা রয়েছে, কোনো অসুবিধা নেই, খাওয়া নিয়ে যেত সব আমাদের বাড়িতে। চুলাটা বানাইনি আমি, হ্যাঁ এই দেখো আমি এরকম শেপ দিয়েছি, কিছু গোল কিছু এরকম, এখন এটা ভেজে নেব, এখনই ভাজবো, কেন কি ওরা বেশি গরম গরম তো খেতে পারবে না, তো এখনই ভেজে রেখে দিই, একটু পরেই চলে আসবো ওরা, চলো ভাজি। যা গরম পড়েছে ভাজা পোড়া খেতে ইচ্ছে হয় না, তাও তোমাদের তো বললাম ভেজে নিই, না তো নষ্ট হবে ওইটা, ভেজে নিলে বাচ্চারা খেতে পারবে, এর জন্যই ঘামায় গেছি কিচেনের মধ্যে, দেখো তেলটা গরম হোক, তারপর দেখি কি হয়, কিরকম লাগে খেতে। এখনই আদি দেখো বাইরে হাওয়া চলছে, তোমায় দেখাচ্ছি, ও কোনো কিছু নেই,
তেলটা কম করেই ভাজা করছি, না তো তাড়াতাড়ি ওটা ব্রেড হচ্ছে তো তাড়াতাড়ি কালার এসে যাবে, ভিতর দিয়ে একটুও কাটবে না আর মচমচিও হবে না, উপরের লেয়ারটা পুরো ডাউন হয়ে যাবে। আঁচটা ধীরে করে দিয়েছি, দেখাচ্ছে তোমাদের। কিরকম আছে, ব্রেড রোলের মতন, পটেটো ফিঙ্গারের মতন, আর এই যে পটেটো কাটলেটের মতন, 3 রকম 3টে শেপ করেছি। খেতে ভালো হলে হয়, হ্যাঁ না? খেতে জন্য ভালো হোক। দেখো এটা হয়ে গেছে, বাস গোল্ডেন ব্রাউন। গ্যাসটা একটু ধীরে করে দিই আর এটা এগুলো নামিয়ে নিই। দেখো গোলাপ জামুনের মতন হয়ে গেছে না? গোলাপ জামুনও বানানো যায় ব্রেড দিয়ে, অনেক লোকেরা জানো, একদিন ট্রাই করতে হবে গোলাপ জামুন। এরকমই বানে ফির চাশনির মধ্যে ঢেলে দাও, বানে গেলো গোলাপ জামুন। বেশ ভালোই হবে লাগছে গোলাপ জামুন বানালে, তো একদিন আমি ট্রাই করব। লাংচা বানাবো, লাংচা, যে লম্বা লম্বা করে লাংচা বানায় না এরকম, ওইটা, গোলাপ জামুন না। দেখি কবে কি বানানো যায়। দেখো ভালোই ক্রিস্পি হয়েছে। দেখো এটাও হয়ে গেছে। বাস এটুকুই করবো, বেশিটা না, তিতো তিতো লাগবে। বেশি যদি ব্রাউন করি না তিতো লাগবে, এটুকুই করবো ভাবছি। ব্যাস, এই দেখো সব রেডি হয়ে গেছে। এই যে আদিও চলে আসছে, মিষ্টি এখন নিচে রয়েছে, নিচে আন্টির কাছে, এখন চলে আসবে। আর দেখো ফোনে আমার নেই চার্জ, ফোনটা চার্জে লাগাবো এখনই আমি। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। বন্ধুরা দেখো ওইগুলো তো খাওয়া হয়ে গেছে, নুন একটু বেশি হয়ে গেছিলো তাও খেয়ে নিয়েছি, আর বাচ্চারাও খেয়ে নিয়েছে টমেটো কেচাপ দিয়ে। আর এ দেখো এই যে চা পাতার জল গরম করছি, তোমরা চিন্তা করছো রাত্রিবেলা আমি চা বানাচ্ছি না, এই যে মেহেন্দি লাগাবো কালকে মাথায়, তো এই চার পাতা দিয়ে জলটা ফুটিয়ে ওই জলটা ঠান্ডা করে ফের গুলিয়ে রাখবো, সকালে ওইটা মাথায় লাগাবো। চুলটা সাদা হয়ে গেছে আমার, কিন্তু সামনের যে চুলগুলো এই যে ছোটো ছোটো, আর এ নাকি পুরো লম্বা লম্বা চুলগুলো সাদা না, এখান থেকে ছোটো ছোটো ছোটোগুলো সাদা, আর ওগুলো এত বিচ্ছি দেখা যায়। আর যদি ওগুলো লাল করি না তাও চমকায়, তো আমি লালই আজকাল লালই করি, কালো করি না। কোথাও যাবো আসবো তখন কালো করব, কিন্তু আমি ওটা লালই করি। এ দেখো এই যে চুল দেখতে পাচ্ছ তোমরা মনে হয়, এই যে ছোট ছোট চুল আর সাদা, এগুলো আমি লাল করেছি। দেখো কত এই শুধু এটুক জায়গায় হয়েছে, ভালো লাগে না, লাল করলে भी চমকায়, কিন্তু কিছু করার নেই। চুলটা অমনি অনেক পাতলা আমার, হালকা চুল, তো এর জন্য আমি লাল মেহেন্দিটাই বাড়িতে লাগাই, কোথায় যাবো আসবো তখন কালোটা লাগানো যাবে।
তো এখনই যাব বাজারে। তো আজকের জন্য ব্লগটা এখানে আমি এন্ড করছি। এই জলটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে ম্যান্ডেটা গুলিয়ে রাখবো। আজকের জন্য এই ব্লগটা এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি যে হাতে নিয়ে যেটুকু পেরেছি ব্লগটা করলাম। আবার কালকে দেখি ব্লগটা করতে পারি কি না, পুরো বলবো না, শিওর বলবো না কি হ্যাঁ করবোই না, বলবো না এরকম, দেখি করতে পারি কি না। কেন কি এখনই যাব বাজারে। বাজারে যেতে হবে সবজি আনতে। তোমাদের বললাম আজকে স্যাটারডে মার্কেট। তো সবজি বাজারে যাব, সবজি নিয়ে আসবো। সব সবজি শেষ হয়ে গেছে। আর তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আবার তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে দেখা করবো। আর ট্রাইপডটা কবে ঠিক হবে, ঠিক তো হবে না, কবে নতুন কিনবো সেটা এখন দেখছি, কিনতে তো হবেই। চেষ্টা তো করতেই থাকবো। তোমাদের বললাম তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার। প্লিজ 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 তোমরা আমার একটু হেল্প করো। আর আবার দেখা করছি। বাই।